এই পিচে একটা সেঞ্চুরি না করতে পারে, সো এটা লিটনের জন্য ডেফিনেটলি একটা দুঃখজনক ঘটনা হবে। মুশফিকের বাবাও খুব হতাশ, আরে আজকে হলো না। বলছি যে মুশফিক এবং মমিনুলের পার্টনারশিপ, মুশফিক এবং লিটনের পার্টনারশিপ অসাধারণ, নিঃসন্দেহে অসাধারণ। এবং আমাদের শুরুটাও খারাপ হয় নাই। আজকে আপনারা খেয়াল করে থাকবেন, বল কিন্তু প্রথম দিকে খুব নিচু হচ্ছিল এবং শেষেও দেখবেন যে বল কিন্তু বেশ নিচু হচ্ছিল। আমরা বারবার মুশফিককে বলছি যে কেন সেঞ্চুরি হচ্ছে না। আজকে যদি ঝুঁকি নিয়ে খেলতো, মুশফিক যদি 4 মারতে যেত, বা আমরা যেটা শান্তকে দেখেছি একটা 6 মারছে, পরের বলটাই কিন্তু একদম লো হয়ে ঢুকে গেছে। তো সুতরাং মুশফিক আজকে অসাধারণ খেলছে, একদম জাস্ট একজন প্রফেশনাল যেভাবে খেলা উচিত ঠিক সেভাবে খেলা হয়েছে, খেলছে সে, যে আমাকে আজকেই সেঞ্চুরি করতে হবে, তো এটা সে করে নাই। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ কালকে আমরা মুশফিকের সেঞ্চুরি। হ্যাঁ, তা হতো, সবার সাথে আমিও একমত। মুশফিকের বাবাও খুব হতাশ, আরে আজকে হলো না। হ্যাঁ, না আজকে হলে ভালো লাগতো আর কি, এটা আর কি। ওর মাঠ আসছে, ওর ফ্যামিলি এসছে সবাই, এবং আজকে কিছু মানুষ এসছে যারা মুশফিককেই দেখতে এসছে, মুশফিকের সেঞ্চুরি দেখতে এসছে, মুশফিকের খেলা দেখতে এসছে। হয়নি এটা, আমি অন্তত হতাশ না। আমি একজন, মানে আমি সত্যি কথা বলতে একজন দর্শক হিসাবে আমি হতাশ না। এটা হতেই পারে, কারণ তাকে আগে দেখতে হবে, তার সেঞ্চুরিটা বড় কথা না, তাকে টিকতে হবে। এটা একটা যদি রিস্ক নিয়ে আজকে আউট হয়ে যেত, তাহলে কিন্তু আমরা অনেক নেগেটিভ, হ্যাঁ 90-র ঘরে গিয়ে আউট হয়ে গেল বা এই সেই, এটা কিন্তু সে করে নাই। অত্যন্ত প্রফেশনালভাবে সে খেলেছে, এবং নেই তো সে সবার চেয়ে আলাদা, অবশ্যই আলাদা। এই জন্য আমরা তাদেরকে মিস্টার ডিপেন্ডেবল বলি। আমার মনে হয় আজকে মুশফিক মানে খুবই প্রফেশনাল ছিল। আজকে তার খেলা, আজকে আপনি খেয়াল করে দেখবেন একটা কোনো চান্স দেয় নাই সে, এবং তার ভেতরে কোনো নার্ভাসনেস বা এইরকম কোনো কিছু আমি খেয়াল করি না। আমি তো মুশফিকের খেলা আমার মনে হয় প্রায় 100টা টেস্টই আমি মাঠে বসে বা টিভিতে দেখেছি। তো আসলে মুশফিক আজকে ছিল অসাধারণ, সত্য কথা বলতে, এবং এত ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে সে খেলেছে, এটা অসাধারণ নিঃসন্দেহে। লিটনের ব্যাটিং কেমন লেগেছে? লিটন কিন্তু আজকে খুব ভালো খেলছে, এবং আমি আশা করি লিটনকে যদি সময় দেওয়া হয়, আমার মনে হয় লিটনও সেঞ্চুরির দিকে যেতে পারে। আশাবাদী, আমি তো মনে করি যে লিটনও সেঞ্চুরি করবে ইনশাআল্লাহ। কালকে সকাল সকাল আসবেন মুশফিক সেঞ্চুরি? অবশ্যই, অবশ্যই 9টার আগে মাঠে ঢুকবো। সেলিব্রেট করতে এসেছিলেন, শতকটা আজকে হয়ে গেলে ভালো লাগতো কিনা? ডেফিনেটলি, আমরা তো আসলে ম্যাচের আসার আগে থেকে একটা প্রিপারেশন ছিল যে আমরা যেন আসলে আজকে মুশফিক থেকে শততম ম্যাচে ওর একটা শততম একটা টেস্ট একটা সেঞ্চুরি চাই। বাট দিন শেষে আসলে প্লেয়ারদের নিজেদের একটা প্ল্যান থাকে। সো ফাইনালি যদি সেঞ্চুরিটা হতো খুবই ভালো লাগতো। সো আশা করবো সেঞ্চুরি ইনশাআল্লাহ আগামীকালকে হবে, আমরা কালকে সেলিব্রেশন করবো আর কি। কিন্তু মানে আজকে হয়ে গেলে একটু রিল্যাক্স। হ্যাঁ, ডেফিনেটলি রিল্যাক্স। মানে আজকে মুশফিকের শততম টেস্ট তা বলে না, একটা মুশফিক সেঞ্চুরি করবে যে কোনো ম্যাচগুলো, আমরা সেটা আমাদের জন্য খুব ভালো একটা দিন ছিল। বাট তারপর একটা ভালো স্কোরে বাংলাদেশ আজকে প্রথম দিন শেষে ভালো স্কোরে আছে। আশা করি কালকে বাংলাদেশ ভালোভাবে শেষ করতে পারবে এবং মুশফিকের সেঞ্চুরি হবে। কালকে কি একটা সেঞ্চুরি চান না দুইটা? ডেফিনেটলি মুশফিককে সাথে নিয়ে যদি লিটন এই পিচে একটা সেঞ্চুরি না করতে পারে, সো এটা লিটনের জন্য ডেফিনেটলি একটা দুঃখজনক ঘটনা হবে। আশা করি লিটন অবভিয়াসলি এই মাঠে একটা সেঞ্চুরি পাবে, কালকে 2টা সেঞ্চুরি হবে। সবার থেকে আলাদা করে সেই সাথেও যারা মুশফিককে দেখে খেলাটা শিখছে, খেলাটা জাতীয় দলে খেলছে এবং মুশফিকে যারা আইডল মানে, তাদের জন্য একটা বড় আজকের দিনটা অন্তত বড়, যে এরকম একটা প্রেশারে এত সুন্দরভাবে ব্যাট করা যায়। প্রথমে আমাদের একটু 100 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরে মুশফিক, লিটন যেভাবে খেললো, মুমিনুল যেভাবে খেললো, সো ডেফিনেটলি এটা নতুন যারা খেলছে, বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা খেলবে এবং যারা এখনও ক্রিকেটটাকে ধ্যান হিসেবে চিন্তা করে, তারা ডেফিনেটলি আজকের ম্যাচটা দেখতে পারে যে কীভাবে আসলে টেস্ট ক্রিকেট খেলতে হয়। মুশফিকের শততম টেস্টে এসে ডেফিনেটলি মুশফিক একটা ভালো একটা লিসেন দিয়ে গেল আর কি। হ্যাঁ, অবশ্যই প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু সে ভাষায় বলতে হয় এ যেন শেষ হইয়াও হইল না শেষ। আমরা ওয়ান মোর বলে চেয়ার করছিলাম, এই কারণেই চেয়ার আপ করছিলাম, এই কারণেই যে যদি আরও একটা ওভার খেলা হতো আজকে হয়তো আমরা সেঞ্চুরি দেখাটা পেতেও পারতাম। কিন্তু ইনশাল্লাহ আমরা আবার কালকে মাঠে আসবো এবং মুশফিকুর রহিমের শুধু সেঞ্চুরি নয়, আমরা একটা ডাবল সেঞ্চুরি দেখতে চাই। 100তম ম্যাচে এই প্রথম কোনো ক্রিকেটার 200 সেঞ্চুরি করতে পারলে সেইটা অন্যতম একটা রেকর্ডের খাতায় থাকবে। আমার বয়স শুনে বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থা। আমরা সত্যি খুবই আনন্দিত হয়েছি, আজকে আমরা খুব উপভোগ করেছি। আমরা চাই যে কালকেও মুশফিকুর রহিম পুরো দিনটা ব্যাটিং করুক।